বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, এনটিভির বিশেষ অনুষ্ঠান দারসে হাদিস থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ মোহাম্মদ ওসমান গনি। আমরা নিয়মিত হাদিস শরীফ থেকে বিষয়ভিত্তিক আলোচনা করে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু পবিত্র কোরআনে কারিম সুন্দরভাবে পাঠ করা বিষয়। আমরা হাদিস আলোচনার জন্য যেই গ্রন্থটি অনুসরণ করি সেটি হলো ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি সংকলিত রিয়াদুস সালেহিন। আজকে আমরা রিয়াদুস সালেহিন গ্রন্থের হাদিস 182 থেকে 186 পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ। এ বিষয়ে ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি ওনার সংকলিত গ্রন্থে প্রথম যে হাদিসখানা এনেছেন, তিনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা উদ্ধৃত করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, মা আযিনাল্লাহু লিশাইইন মা আযিনা লিনাবিয়্যিন হাসানিস সাউতি ইয়াতাগান্না বিল কুরআন ইয়াজহারু বি। অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, মহান আল্লাহ রব্বুল আলামিন নবীজির সুললিত কণ্ঠে সুউচ্চ স্বরে কোরআন পড়ার প্রতি যত বেশি মনোযোগী হন, আর কোনো বিষয় শোনার প্রতি তত মনোযোগী হন না। মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআন পাঠ শ্রবণে অত্যন্ত এটি পছন্দ করেন, অনুরাগী হন, আগ্রহী হন। কোরআনে কারিম পাঠ সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকখানা হাদিস ইমাম নববী রহমতুল্লাহ উল্লেখ করেন। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়াতাগান্না বিল কুরআন ফালাইসা মিন্না। যারা সুন্দরভাবে কোরআন পাঠ করে না, তারা আমার প্রকৃত উম্মত নয়। নাউজুবিল্লাহ। আমরা জানি কোরআনে কারিম আল্লাহর কালাম, আল্লাহর বাণী, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্ববাসীর জন্য এই কোরআন নিয়ে এসেছেন। এই কোরআনের পথ অনুসরণের মাধ্যমে মানুষ দুনিয়ার শান্তি এবং পরকালে মুক্তি লাভ করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বিশ্ব শিক্ষক, এবং তিনি যে গ্রন্থটি শিক্ষাদান করেছেন, যে গ্রন্থের মাধ্যমে শিক্ষাদান করেছেন, সেটি হলো কোরআনে কারিম। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই দায়িত্ব ছিল নবী এবং রসুল হিসাবে উম্মতের প্রতি যে দায়িত্ব নিয়ে তিনি এসেছেন, আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন, সেই দায়িত্বগুলোর প্রথম ছিল ইয়াতলু আলাইহিম আয়াতি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের কালাম কোরআনে কারিম পাঠ করে মানুষকে জানাবেন, শোনাবেন। এবং দ্বিতীয় দায়িত্ব ছিল আয়ু আল্লিমুহুমুল কিতাব, অর্থাৎ তিনি এই কোরআনের বিষয় গভীর জ্ঞান মানুষকে শিক্ষাদান করবেন। কোরআনের যে আবেদন, কোরআনের যেই নির্দেশনা, কোরআনের যে আদেশ নিষেধ, বিধিবিধান, এগুলো মানুষকে শিক্ষা দিবেন। তৃতীয় ছিল আয়ু আল্লিমুহুমুল হিকমা, তিনি হিকমাত শিক্ষা দিবেন, অর্থাৎ কোরআন চর্চা বা অনুশীলনের মাধ্যমে, কোরআন অনুসরণের মাধ্যমে মানুষের দুনিয়ার শান্তি, পরকালে মুক্তি কিভাবে নিশ্চিত হতে পারে, সেই বিষয়গুলো তিনি শিক্ষা দিবেন। এবং চতুর্থ ছিল ওয়ায়ুজাক্কিহিম, এর মাধ্যমে মানুষকে পরিশুদ্ধ করবেন। কোরআন পাঠের মাধ্যমে, কোরআন অধ্যয়নের মাধ্যমে, কোরআন চর্চা এবং অনুশীলনের মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি লাভ করে, এবং একজন পরিশুদ্ধ মানুষ, আত্মশুদ্ধি লাভ করা একজন মানুষই জীবনে সফল হতে পারে। এবং এই আত্মশুদ্ধি না থাকলে মানুষ কখনো সফল হতে পারে না। আমাদের যে সামাজিক সমস্যাগুলো, পারিবারিক সমস্যা, ব্যক্তি জীবনের সমস্যা, দুনিয়ার সমস্যা এবং আখিরাতের সমস্যা, সকল সমস্যার মূল কারণ হলো আত্মশুদ্ধি না থাকা। আর আত্মশুদ্ধির মূল প্রাণ কেন্দ্র হলো কোরআনে কারিম। এজন্য আমাদের কোরআনে কারিম তেলাওয়াত করতে হবে, অধ্যয়ন করতে হবে, পাঠ করতে হবে, চর্চা করতে হবে, অনুশীলন করতে হবে। মুজতাহিদ ফকিগণ বলেন
যে কোরআনে কারিমের প্রতি একজন মানুষের 4টি দায়িত্ব রয়েছে। প্রথমত এটি বিশ্বাস করতে হবে যে কোরআনে কারিম এটি আল্লাহর কালাম। মহান আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে প্রিয় নবী মহানবী আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছেন এবং এই কোরআনে কারিম মানুষের দুনিয়ার শান্তি পরকালে মুক্তির একমাত্র পথ নির্দেশিকা। এবং আমরা দেখি সূরা বাকারার শুরুতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিনদের সঠিক পথ প্রদর্শন করবে। দ্বিতীয়ত কোরআন বুঝা প্রত্যেক মুমিন ইমানদারের কর্তব্য। কারণ আমি কোরআন তেলাওয়াত করলাম কিন্তু অনুধাবন করলাম না, তাহলে আমি বুঝতে পারবো না যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে কি নির্দেশ দিয়েছেন। আল্লাহর আদেশ নিষেধ বুঝার জন্য আমাকে কোরআন অর্থ বুঝে পাঠ করতে হবে। তৃতীয়ত এই কোরআন গবেষণা করা, চর্চা করা, অর্থাৎ যারা কোরআনের উপরে উচ্চ শিক্ষা, যে কোরআন অনেক বিপুল এবং বিশদ জ্ঞানের যে ভাণ্ডার, আল্লাহর এবং আল্লাহর রসুলের যেই তত্ত্ব এবং তথ্যগুলো কোরআনে সন্নিবেশিত আছে সেগুলো এখান থেকে উদ্ঘাটন করা, মানুষের সামর্থ্য মতো চেষ্টা করা, কোরআন গবেষণা করা, এটি বিশেষ একটি শ্রেণীর জন্য ফরজে কেফায়া। চতুর্থত কোরআন মতো জীবন গঠন করা, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জাতীয় জীবন, সকল ক্ষেত্রে এমনকি আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তির জন্য, মানবাধিকার সুরক্ষার জন্য, মানুষের কল্যাণের জন্য, মানবতার সুরক্ষার জন্য আমাদের কোরআন আমাদের জীবনের সর্বস্তরে সর্বক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। এই জন্য প্রথম কাজ যেটি, সেটি হলো কোরআন কারীম তেলাওয়াত করা। এবং এই কোরআনে কারীম তেলাওয়াত করার ক্ষেত্রে কোরআন কিন্তু এটি কোনো ইতিহাস গ্রন্থ নয়, তবে ইতিহাসের পর্যাপ্ত উপাদান কোরআনে কারীমে রয়েছে। এটি কোনো সাধারণ বিজ্ঞান গ্রন্থ নয়, কিন্তু বিজ্ঞানের মৌলিক বিষয়গুলো কোরআনে কারীমে রয়েছে। এবং কোরআন কোনো গল্পের বই নয়, কিন্তু পৃথিবীর সর্বোৎকৃষ্ট গল্প কোরআনে কারীমে রয়েছে। এবং কোরআন সাধারণ কোনো কাব্যগ্রন্থ নয়, কিন্তু এটি একটি মহাকাব্যেরও ঊর্ধ্বে। সুতরাং এই কোরআন সুন্দর করে পাঠ করার জন্য নির্দিষ্ট ব্যাকরণ বা গ্রামার রয়েছে, যাকে তাজভিদ বলা হয়, সুন্দর করে শুদ্ধ করে কোরআন পাঠ করা। এবং এই তাজভিদের সাথে বিশুদ্ধ কোরআন পাঠের নির্দেশনা সরাসরি আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমেই উল্লেখ করেছেন। তিনি বলেছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তোমরা তারতিলের সাথে কোরআন পাঠ করো। এই তারতিলের মানে হলো প্রথমত বিশুদ্ধ উচ্চারণ এবং দ্বিতীয়ত হইল সুন্দর পরিপাটি উচ্চারণ। এই তারতিলের দুটি পর্যায়ে, একটি হলো প্রথমত আমার উচ্চারণটি বিশুদ্ধ হতে হবে, দ্বিতীয়টি একটি সুন্দর উচ্চারণ। প্রত্যেকে যার যার সামর্থ্য মতো বিশুদ্ধ উচ্চারণে কোরআন পাঠ করা এটি একটি বড় এবাদত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি। এবং এই বিষয়টি সম্পর্কে ইমাম নববী রহমতুল্লাহ আরেকখান হাদিস উল্লেখ করেছেন। তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল লাকাদ রাআইতা মিজমারা মিন মাজামির আলে দাউদ। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত প্রাজ্ঞ বিজ্ঞ সাহাবী ছিলেন এবং কোরআনের উপরে তার অগাধ পাণ্ডিত্য এবং জ্ঞান ছিল এবং ওনার কণ্ঠ অত্যন্ত সুমধুর ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেছেন যে আমি তোমার কণ্ঠে দেখছি দাউদ আলাইহিস সালামের সেই সুমধুর ধ্বনি। অর্থাৎ আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সকল গুণের পরিপূর্ণ আধার। তারপরে নবী রসুলদের মধ্যে বা সকল মানুষের মধ্যে দ্বিতীয় যে ব্যক্তি কণ্ঠে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সেরা ছিলেন তিনি হলেন হজরতে দাউদ আলাইহিস সালাম। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন যে তোমার কণ্ঠে সেই দাউদের কণ্ঠের স্বর প্রতিধ্বনিত হচ্ছে আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ সুন্দর করে কোরআন পাঠকে নবীজি প্রশংসা করেছেন। এবং অনেক সাহাবী কোরআন তেলাওয়াত করতেন, নবীজি কোরআন শুনতেন। হজরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছ থেকে নবীজি কোরআন শুনতেন। একদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইবনে মাসউদ যে তুমি কোরআন তেলাওয়াত করো, আমি শুনবো। সুবহানাল্লাহ।
আল্লাহ পাকও কোরআন তেলাওয়াত শোনা পছন্দ করেন, নবীজিও কোরআন তেলাওয়াত শোনা পছন্দ করেন। অবশ্য নবীজি তো নিজেই তেলাওয়াত করে উম্মতকে প্রথমে শুনিয়েছেন। হজরতে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরেই তো কোরআন নাজিল হয়েছে, আমি আপনাকে কি তেলাওয়াত করে শোনাবো? নবীজি বললেন, হ্যাঁ, আমার উপরেই কোরআন নাজিল হয়েছে, কিন্তু আমি চাই যে তুমি এবং তোমরা আমাকে তেলাওয়াত করে শোনাও। এখানে একে অন্যকে তেলাওয়াত করে শোনানোর প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আমি কোরআন শরীফ তেলাওয়াত করলাম এবং যখন আমি এই আয়াত পর্যন্ত পড়লাম, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, তখন নবীজি বললেন, হাসবুক আল আন, যে ঠিক আছে, যথেষ্ট হয়েছে, এনাফ হয়েছে। সুবহানাল্লাহ। তো আমরা যারা সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারি অবশ্যই কোরআন তেলাওয়াত করব, এবং কোরআন তেলাওয়াতের আদব হলো স্বাভাবিক অবস্থায় নিজে শুনতে পারি মতো করে তেলাওয়াত করা, অর্থাৎ আমরা যেভাবে কথাবার্তা বলি অতটুকু স্বরে, অতটুকু আওয়াজে তেলাওয়াত করা। আর যদি আরও শ্রোতা থাকে সেখানে আরেকটু উচ্চ স্বরে প্রয়োজনে শব্দযন্ত্র যুক্ত করেও যারা কোরআন শুনতে আগ্রহী বা শোনার জন্য উপস্থিত রয়েছে তারা যেন শুনতে পারে সেই আয়োজন করে কোরআন তেলাওয়াত করা। এবং তৃতীয়ত, কোরআন এভাবে তেলাওয়াত করা যাতে শ্রোতার মনোযোগ আকৃষ্ট হয়, সে অস্বস্তি বা বিরক্তি তার মধ্যে উদ্রেক না হয়, সেটিও কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা অনেক সময় লাউড স্পিকার বা শব্দযন্ত্র ব্যবহার করে, মাইক ব্যবহার করে কোরআন তেলাওয়াত করতে দেখি বা শুনি, এটি আসলে সমীচীন নয়, এটি কোরআনের আদবের বরখেলাফ হয়। হ্যাঁ, যারা শুনতে আগ্রহী, যারা সেখানে উপস্থিত আছে, তাদের শোনার আয়োজন অবশ্যই করা যাবে এবং করতে হবে, এবং এটি উত্তম হবে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেন তখন এত সুন্দরভাবে তেলাওয়াত করতেন যে সকল সাহাবীগণ মুগ্ধ হয়ে শুনতেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত ছিল দুনিয়ার সর্বোৎকৃষ্ট তেলাওয়াত, সবচেয়ে সুন্দরতম তেলাওয়াত। তো আমরা কোরআন তেলাওয়াত নিজেরা করব এবং অন্যদেরকে তেলাওয়াত করে শোনাবো, এবং অন্যরা যারা আমার চেয়ে ভালো সুন্দর তেলাওয়াত করতে জানে, বা আমাদের প্রিয়জনরা, আমাদের সন্তানরা, আমাদের আপনজনরা যখন তেলাওয়াত করবে তাদের তেলাওয়াত আমরা শুনবো। আমাদের ছোট ভাই বোন আছে, আমাদের অনেকের নাতি নাতনি আছে, তারা অনেক সময় সুন্দর তেলাওয়াত করে এবং শিশুদের কণ্ঠে তেলাওয়াত অনেক চমৎকার হয়। আমরা তাদের তেলাওয়াতগুলো শুনবো, এবং তারা যেমনই তেলাওয়াত করুক তাদের তেলাওয়াতগুলো আমরা শুনলে তারা উৎসাহিত হবে। এবং কোরআনে কারীম এর প্রথম যেই শব্দটি, প্রথম সূরা আলাক এর 5 আয়াত যখন অবতীর্ণ হয় এবং সেখানে যে প্রথম শব্দটি সেটি ছিল ইকরা, মানে পাঠ করো। এবং এই কোরআন শব্দের মানে হলো পঠন পাঠন, মানে পাঠ করা, পাঠ শোনা, অনুশীলন, অধ্যয়ন। তো আমরা কোরআন এই যে অধ্যয়নের জন্য প্রথম সূত্র হলো পাঠ করা। আমরা অনেকে সাধারণত বলে থাকি যে কোরআন আমাকে বুঝতে হবে, অবশ্যই বুঝতে হবে, এই কথা অস্বীকার করার কোনো সুযোগ নেই। সকলেই কোরআন বুঝে পড়া উচিত, কিন্তু বুঝার আগে তো তেলাওয়াত করতে হবে, এবং কোরআন আমাকে যেভাবে বুঝতে হবে তার চেয়ে বেশি হলো তেলাওয়াত করতে হবে। সাহাবে একরাম কোরআন বুঝতেন কিন্তু তেলাওয়াত করতেন অনেক বেশি পরিমাণে, অধিক পরিমাণে। বিশিষ্ট সাহাবিগণ, বড় বড় সাহাবিগণ, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, এবং খোলাফায়ে রাশিদিন 4 খলিফা যারা ছিলেন, এবং হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা কিন্তু প্রতি 7 দিনে পুরো কোরআন একবার পাঠ করে শেষ করতেন, যার কারণে কোরআনে কারিমে 7 মঞ্জিল হয়েছে। অর্থাৎ একদিন যতটুকু তেলাওয়াত করতেন ততটুকু এক মঞ্জিল। তাহলে আমরা এখানে দেখি কোরআন তেলাওয়াত একটি স্বতন্ত্র ইবাদত, এবং কোরআন অর্থ বুঝে পড়া আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং গুরুত্বপূর্ণ কাজ। আমি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করব প্রিয় দর্শক শ্রোতা, যে এখানে আমাদের আজকে আলোচিত হাদিসগুলোর মধ্যে হাদিস নম্বর 1006, যেটি ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না। এই হাদিসখানা দুইভাবে ব্যাখ্যা করা যায়। প্রথম অর্থটি হলো, যারা কোরআন সুললিত কণ্ঠে পাঠ করে না তারা আমার দলভুক্ত নয়। আর দ্বিতীয় আরেকটি অর্থ হলো, যারা কোরআন পেয়ে নিজেকে ধনী মনে করবে না, নিজেকে সম্পদশালী মনে করবে না, কারণ দুনিয়াতে যত সম্পদ আছে কোরআন সবচেয়ে মূল্যবান সম্পদ।
তো কোরআন পেয়ে মানে কোরআন সে হাতে পেয়েছে, কোরআন সে গ্রহণ করেনি, কোরআন সে পড়তে জানে কিন্তু সে কোরআনের মূল্যায়ন করেনি, তেলাওয়াত করেনি, মানে কোরআন সে পরিতৃপ্ত হয়নি, কোরআনকে সে মূল্যায়ন করেনি, কোরআন যে মহামূল্য সম্পদ, অমূল্য সম্পদ সেটি সে অনুধাবন করেনি। যদি সে এটি অনুধাবন না করে, নবীজি বললেন সে আমার উম্মত নয়। কারণ কোরআন হলো আমাদের হেদায়েতের উৎস, কোরআন হলো ঈমানের মূল, এবং কোরআন হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের মূল পরিকল্পনা গ্রন্থ, মূল প্রতিপাদ্য পুস্তক। তো আমরা জীবনে সকল ক্ষেত্রে এই কোরআন আমাদের অনুশীলন করতে হবে, কোরআন আমাদের শিশুদের শেখাতে হবে, কোরআন আমরা নিজেরা পড়তে হবে। এমনকি আমাদের যারা সিনিয়র আছেন, অনেক বয়স্ক মা বাবা আছেন, মুরব্বিয়ান আছেন, তারাও যদি কোরআন পড়তে না জানেন তাদেরও আমরা কোরআন শেখাতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের পিতা মাতা এবং অভিভাবক মুরব্বীদের ভরণ পোষণ সহ সেবা যত্ন খেদমত যেভাবে আমাদের উপরে ফরজ, কর্তব্য বা দায়িত্ব, ঠিক তাদের এবাদত বন্দেগী, তাদের নামাজ রোজা, তাদের কোরআন তেলাওয়াত শেখানো অথবা বিশুদ্ধকরণ সহি করে শেখানো, এটিও কিন্তু আমাদের সমান দায়িত্ব। শুধু খুরপোষ বা ভরণ পোষণ দিয়ে আমি আমার পিতা মাতার বা সন্তানের বা স্ত্রীর দায়িত্ব পালন কিন্তু পরিপূর্ণ হবে না। অর্থাৎ তাদের আমি আর্থিকভাবে যতটুকু আমি তাদেরকে আমি সাপোর্ট দিচ্ছি, দায়িত্ব পালন করছি, ঠিক ধর্মীয়ভাবেও সমানভাবে আমাকে দায়িত্ব পালন করতে হবে। তারা এবাদতের ক্ষেত্রে তারা তাদের দায়িত্বগুলো পালন করতে পারছে কিনা, এবাদতগুলো ঠিকমতো করছে কিনা, তারা নামাজ রোজা ঠিকমতো করছে কিনা, তাদের নামাজ শুদ্ধ হচ্ছে কিনা। কোরআন তেলাওয়াত শুদ্ধ না হলে কিন্তু নামাজ শুদ্ধ হয় না। কারণ নামাজের প্রথম অংশ যেটি সূরা ফাতিহা, সেটিও কিন্তু কোরআনে কারীম, এবং সূরা ফাতিহার সাথে যে আরও সূরা পড়তে হয় বা কোরআনের অন্য কোনো আয়াত বা অংশ পাঠ করতে হয় সেটিও কোরআন। অর্থাৎ এই কোরআনে কারীম বিশুদ্ধ না হলে, সহি না হলে আমার কিন্তু নামাজ সহি হবে না, নামাজ কবুল হবে না। এই জন্য আমাদের এবাদতের ক্ষেত্রে, আমাদের ব্যবহারিক জীবনে, আমাদের কাজকর্মে সকল ক্ষেত্রে কোরআনই আমাদের মূল প্রতিপাদ্য, কোরআনই আমাদের মূল উৎস। আমরা কোরআন যদি শুদ্ধ করে না শিখি, কোরআন যদি সহিভাবে না পড়ি, তাহলে আমাদের জীবন কিন্তু সুন্দর হবে না। এবং সবচেয়ে ভয়ের এবং সবচেয়ে শঙ্কার বিষয় যেটি, এটি কোরআনে কারীমে আল্লাহ রব্বুল আলামিন নানানভাবে রহমতের কথা বলেছেন, আশার কথা বলেছেন। এবং আমরা জানি যে আমরা পরকালে বিভিন্নভাবে হয়তো আমাদের ইমানের কারণে, আমলের কারণে বা বিভিন্ন কারণে নাজাত পেয়ে যাব, বা কোনো উসিলাতে হইলে হয়তো আমরা নাজাত পাবো। কিন্তু এক ব্যক্তির জন্য দুঃসংবাদ, যে কোরআন অধ্যয়ন করেনি, কোরআন পাঠ করেনি বা কোরআন চর্চা করেনি। এই প্রসঙ্গটি আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, অকালার রসুলু ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সে কঠিন হাসরে বিচারের দিনে আমাদের প্রিয় নবী রহমতুল আলামিন, যিনি বিশ্বজগতের জন্য রহমত এবং করুণার আধার, তিনি আল্লাহর কাছে অভিযোগ করবেন, হে রব্বুল আলামিন, এই লোকগুলো কোরআন চর্চা করেনি, কোরআন পাঠ করেনি, কোরআন অনুশীলন করেনি, কোরআন আমল করেনি, মানে কোরআনকে মানেনি। তো আমরা যদি আমাদের জীবনে আমরা কোরআন পাঠ না করি, কোরআন চর্চা অনুশীলন না করি এবং কোরআন মতো জীবনযাপন না করি, মানে কোরআনের নির্দেশনা না মানি, তাহলে আমরা কিন্তু রাসূলের অভিযোগে অভিযুক্ত হব আল্লাহর দরবারে। আর সেই কঠিন হাসরের দিনে আমরা যদি রাসূলের অভিযোগে অভিযুক্ত হয়ে আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াতে হয়, তাহলে সেদিন যে অবস্থা কত কঠিন হবে, কত করুণ হবে, সেটি অচিন্তনীয়, অকল্পনীয়। তো আমাদের সকলের উচিত হলো আমরা যেন এই কোরআনটাকে শুদ্ধ করে পড়ি, সুন্দর করে পড়ি, এবং আমাদের সন্তানদেরকে যেন আমরা কোরআন শিখাই, এবং আমরা ঘরে বাইরে সবখানে আমরা কোরআন যেন তেলাওয়াত করি। আমাদের একটি বিষয় রয়েছে, আমরা কোরআন শরীফকে সম্মান করি। অবশ্যই কোরআন সর্বোচ্চ সম্মানের বস্তু। এমনকি কোরআনের গায়ে যে আমরা কাপড়ের কভার ব্যবহার করি, সেটিকেও আমরা সম্মান করি। কোরআন যেই স্থানে বা যে রেহালের উপর রেখে আমরা তেলাওয়াত করি, সেটিকেও আমরা কিন্তু সম্মান করি। কিন্তু এই সম্মানটার এমন পর্যায়ে থাকবে যে আমি এটি ব্যবহার যেন আমার সহজ হয়। আমরা বাসাতে যেভাবে আমাদের কোরআনে কারীম থাকবে, আমাদের পড়ার টেবিলে কোরআনে কারীম থাকবে, আমাদের খাবারের টেবিলে যেন কোরআনে কারীম থাকে, আমাদের অফিসের টেবিলে যেন কোরআনে কারীম থাকে, এমনকি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে, দোকানে, সবখানেই কোরআনে কারীম আমরা রাখবো। মানে সম্মান করে কোরআন শরীফকে দূরে যেন আমরা না সরিয়ে দেই। আমরা কোরআনকে তাজিম করব, সম্মান করব, সাথে সাথে আমরা কোরআনকে আমাদের কাছে রাখবো।
রাখবো। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে কোরআনে কারিম মানুষের জন্য হয়তো সে জান্নাতের উসিলা হবে, না হলে জাহান্নামের কারণ হবে। অর্থাৎ হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোরআন সরাসরি নালিশ করবে, অভিযোগ করবে যে তাকে প্রত্যাখ্যান করেছিল, মানে চর্চা যে করেনি, তেলাওয়াত করেনি। আর তাদের জন্য কোরআন সুপারিশ করবে যারা কোরআন তেলাওয়াত করেছে, অধ্যয়ন করেছে বা কোরআন মতো জীবনযাপন করেছে। এবং হাদিস শরীফে বুখারী এবং মুসলিমের একটি রাওয়ায়াত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, কোরআনওয়ালারাই হলো আল্লাহওয়ালা, আল্লাহর পরিবারভুক্ত এবং আল্লাহর খাস লোক। সুবহানাল্লাহ। আমরা এই কোরআনে কারিম শুদ্ধভাবে যেমন শিখতে হবে, ঠিক কোরআনে কারিম অন্যদেরও শিখানোর আমাদের দায়িত্ব রয়েছে। হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা যদি একটি আয়াত জানো তা অন্যকে শিখিয়ে দাও, অন্যের কাছে পৌঁছে দাও। তো আমরা যারা কোরআন তেলাওয়াত জানি তারা অন্যকে কোরআন তেলাওয়াত শেখানোটাও কিন্তু আমাদের একটি দায়িত্ব বা কর্তব্য। এবং এই দায়িত্ব আমরা যারা সরাসরি পালন করতে পারছি না, হয়তো আমি শিক্ষকতা যারা করছেন না, তারা কিন্তু অন্যদের সহযোগিতা করতে হবে। এই প্রসঙ্গে হাদিস রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি হয়তো নিজে আলেম হবে, শিক্ষিত হবে এবং অন্যকে শিখাবে। যদি তা হতে না পারো তবে যারা শিখন এবং শিক্ষা দানে ব্যাপৃত আছে, সম্পৃক্ত আছে, তাদের সহযোগিতা করো। অর্থাৎ কোরআন চর্চা যেন সর্বত্র হয়। আমাদের সমাজে সর্বস্তরে যদি কোরআন চর্চা হয়, আমাদের সমাজে প্রতিটি মানুষ যদি কোরআনওয়ালা হয়, তবেই তারা আল্লাহওয়ালা হবে। আর সকল মানুষ যখন আল্লাহওয়ালা হবে, পরিশুদ্ধ অন্তরের অধিকারী হবে, তবে আমাদের ব্যক্তি জীবনে প্রশান্তি আসবে, পরিবারে শান্তি আসবে, সমাজে শৃঙ্খলা আসবে এবং আমাদের রাষ্ট্রীয় জাতীয় পর্যায়ে উন্নতি ঘটবে। এই সমাজের দুর্নীতি, অনাচার, পাপাচার, আমাদের সমাজ থেকে যেই মাদকের ছোবল, আমাদের সমাজে যেই শিশু নির্যাতন, নারী নির্যাতন, এ সকল এই আমাদের দুরারোগ্য মহামারী সামাজিক ব্যাধিগুলো থেকে মুক্তির জন্য এ কোরআন চর্চার কোনো বিকল্প নেই। আসুন আমরা সকলে নিজেরা কোরআন তেলাওয়াত করি, আমাদের স্বজনদের, আমাদের সন্তানদের আমরা কোরআন শিখাই এবং কোরআন আমরা বুঝে পড়ার চেষ্টা করি। আমরা বিশেষত নামাজের সূরা কেরাতগুলো আমরা যেন অর্থসহ অনুধাবন করে পড়তে পারি, সেই চেষ্টা করব এবং আমাদের সমাজকে পাপ পঙ্কিলতা থেকে মুক্ত করে একটি বেহেশতি সমাজ যেন আমরা গঠন করতে পারি কোরআনের আলোকে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন এবং আমাদের সকল প্রচেষ্টা আল্লাহ রব্বুল আলামিন কবুল করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত।